দিনাজপুরের বিরামপুর ও হিলি দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। আর এই নদী চরে প্রতি বছরে চাষ হয় আগাম জাতের আলু। এসব আলু আগাম ওঠায় মাধবপাড়া এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি আলুর হাট, যেখানে কৃষক সরাসরি তাদের উৎপাদিত আলু বিক্রি করতে পারছেন পাইকারদের কাছে। গুনতে হয় না ইজারার টাকা। প্রতি বিঘা আলু চাষে 40 থেকে 50,000 টাকা খরচে ফলন হয় 50 থেকে 60 মন। প্রতি মন আলু 2000 থেকে 2600 টাকায় বিক্রি হওয়ায় প্রতি বিঘায় লাভ থাকছে 40 থেকে 50,000 টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এই অস্থায়ী হাটে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেকার তরুণদের। আমরা প্রতিদিন প্রায় 40-50 জন মিলে লেবারগিরি করি। এখানে আমরা হাজরা পাই 800-900 পর্যন্ত পাই। তাতে সংসারটা আমাদের ভালো মতন চলে। এবারে আমরা আলুতে আগাইছি, মোটামুটি ফলন খুব ভালো পাইছি। বিঘাকে 80,000-90,000 টাকা বিক্রি হচ্ছে। আলুটা মনে করেন এখানে 2200-2100 টাকা বেচা কিনা হচ্ছে, আর রোমানা হলো 2600-2700 এর ভিতরেই বেচা কিনা হচ্ছে। এদিকে আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এ হাটে। প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমি পলাশবাড়ি থেকে আসছি। এখানে আগাম আলু উঠানো হয়। আমাদের ওইখানে আরো আলু উঠাতে আরো 10-15 দিন সময় লাগবে, সেই জন্য আমরা এখানে নিতে আসছি। আমরা নাটোর থেকে এখানে আসছি আলু কেনার জন্য। প্রতিদিন দেখা যাচ্ছে আমাদের 70 দোকানে 140 বস্তা হয়, কোনোদিন 150 বস্তা হয়। আবহাওয়া ভালো থাকায় এবং দাম ভালো পাওয়ায় আসলে কৃষকরা খুবই খুশি। এবং আমাদের কৃষি বিভাগে যে প্রচারণাগুলো সেগুলো অব্যাহত রয়েছে। আমাদের ব্লক পর্যায়ে যে সরকারি কৃষি কর্মকর্তাগণ আছেন, ওনারা সার্বক্ষণিক কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছেন। অস্থায়ী আলুর হাটটি চলবে 1 মাস ব্যাপী, যেখানে আলু বিক্রি হবে 15 থেকে 20 কোটি টাকার মতো। সোহেল রানা, এখন হিলি।